তো 11 স্কন্ধ 13 অধ্যায়ের 22, 23, 24 এই 3টি শ্লোকে ভগবান আত্মা এবং অনাত্মা এই দুটোর খুব সুন্দর করে বোঝাচ্ছেন। তো ভক্তি শাস্ত্রের মধ্যেও এই জ্ঞানটা থাকতে হবে, তা না হলে শুধু আমরা ইমোশন থেকে যখন আমরা করি তখন ওই মনটা খুব ক্ষুদ্র হয়ে যায়, কোনো কাজে লাগে না, বরং ধর্মটা ধ্বংসাত্মক হয়ে যায়। ধর্মটা তখন আমারও উপকার করে না, জগতেরও উপকার করে না। কেন? কি যে করছি সেটাই তো বুঝতে পারছি না। না, ওই শুধু মধু আগুন জেলে তাতে সমানে ঘি ঢেলে চলেছি। কি ব্যাপার না, প্রচুর ধোঁয়া হবে, ধোঁয়া হলে সেই ধোঁয়াটা আকাশে ভগবানের কাছে পৌঁছবে, নানা রকম গল্প টল্প করে যাচ্ছি। তারপরে তো ওই গঙ্গাসাগরে গিয়ে গরুর লেজ ধরে খানিকটা জলের মধ্যে ঘুরে এসে বাস আমি ওই বৈতরণী পার হয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি। এসবগুলো খানিকটা ঠিক আছে যে নিজের ইমোশন থেকে, কিন্তু পেছনে কারণটা যদি না জানি তখন এইটা ধর্মটাই খুব ভয়াবহ হয়ে ওঠে। কারণ এটা প্রচন্ড শক্তি, তো একটা ইমোশন, একটা মনের একটা শক্তি এই ধর্ম। আর সেটাই যখন, আর ওই জন্যেই কিছু লোক ধর্ম ব্যাপারী, যেটা মহাভারতে বলছেন ধর্ম ব্যাপারী, যারা ধর্মটাকে ব্যবসা হিসেবে দেখে তারা ওইটাকে কাজে লাগায়। ওরা কিছুতেই সত্যি কথাটা বলতে দেয় না, বলতে নিজেরাও হয়তো জানে না, আর নানান রকম গল্প গুজব আর এই হলো সেই হলো করে টোরে। আমি যখন এইটা করছিলাম তখন ওই গাছের পাতাগুলো নড়লো, ওই সব নানান রকম, তাই নাকি, ওরে বাবা আমার গায়ে কাঁটা দিচ্ছে, এ করে করতে থাকে। এখন সেইগুলো যে হবে না সেটাও বলা যায় না, বলছি না, কিন্তু আবার সঙ্গে সঙ্গে আচ্ছা বেশ গাছের পাতা নড়লো, তো তোমার কি হলো? হ্যাঁ, তো তোমার কি কোনো পরিবর্তন হলো? ওই পরিবর্তনটা দেখতে হবে। কিসের পরিবর্তন? বিষয়ের সঙ্গে আমার মনটা বিচ্ছিন্ন হচ্ছে কি, ওইটাই হচ্ছে একটাই প্রশ্ন। যারা আমরা ধর্ম পালন করি যদি এটুকু জানা থাকে যে আমি যখন বিষয়ের থেকে মনটা উইথড্র হচ্ছে, রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ, এই যে 5টা বিষয় আমাকে এই জগতে বেঁধে রেখে দিয়েছে, তার থেকে আমি নিজের মনটাকে উঠিয়ে নিতে পারছি তো? যদি পারি তাহলে ঠিক আছে, ওই গাছের পাতা নড়া অমুক তমুক সবই ঠিক আছে। তা না হলে গাছের পাতা নড়লে তো আমার কি, আমার তো সেই একই অবস্থা। আমি তো কিছুতেই মনটাকে সংযত করতে পারছি না। মনের মধ্যে সেই বিষয়ের চিন্তা, কেমন করে একে ঠকাবো, কেমন করে ওর থেকে এইটা নেবো, এর সঙ্গে একটু ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া, যতটা পারি অন্যকে কষ্ট দেওয়া। আমি পুজো করব কিন্তু তাতস্বরে মাইক বাজিয়ে সারা পাড়ার লোককে বিরক্ত করা, আর আমি মনে করছি কি বিরাট একটা ভগবানের বিরাট পুজো করছি, কিন্তু পাপ করেই চলেছি। কি বোকা, কি বোকা! এত পয়সা খরচা করে ওই মাইক্রোফোন চালিয়ে সব লোকেরকে কষ্ট দিয়ে ও তো পাপই করছে। ও মনে করছে আমি ধর্ম পালন করছি, কিন্তু না, একেবারে না। সেজন্যে জিনিসটা না বুঝতে পারলে এই এই আপনি দেখবেন প্রত্যেকটা আমাদের সমস্ত ধর্মগ্রন্থ ওই সত্যটার দিকে বারবার নিয়ে যাবার চেষ্টা করছে, যে তুমি যতজনকে দেখছো এরা প্রত্যেকে কিন্তু আমারই রূপ। এবারে সেখানে স্বয়ং ভগবান তিনি আসছেন, পরমাত্মা, তিনি এটা বলছেন, এটা কিন্তু রামও নয় কৃষ্ণও নয়, সেই পরমাত্মা রূপী তিনি বলছেন, হংস রূপে তিনি বলছেন, বস্তু না যদি অনানাত্যম প্রশ্ন ঈদৃশঃ কথম ঘটে তবো বিপ্রা বক্তুর বা মেঘ আশ্রয়। এটা ওই 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে প্রথম তিনি বলছেন, পরমাত্মা যখন এক এবং অদ্বিতীয়, বস্তু না, বস্তু মানে হচ্ছে পরমাত্মা, বস্তু, বস্তু মানে হচ্ছে আসল জিনিস, এই আসল জিনিসটাকে পরমাত্মা, এই পরমাত্মাকে যিনি প্রত্যেকের অন্তরের মধ্যে রয়েছেন, তাই তো এই শরীরটার মূল্য। যখন সেই আত্মাটা শরীরটা ত্যাগ করে চলে যায়, এই শরীরটাকে পুড়িয়ে ফেলতে হয় কিংবা মাটির নিচে দিয়ে দিতে হয়। এই শরীরটার কোনো মূল্য নেই, যত সুন্দর শরীরই হোক না কেন, যখন ওই সূক্ষ্ম জিনিস যতটুকু কি ওটা, সেই যেই চলে যায় আর এই শরীরটার কোনো মূল্য নেই, তখন এটাকে সবাই মিলে কাঁধে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে।
সেই জন্যে বলছেন বস্তুন, অর্থাৎ আমি যে পরমাত্মা, যখন অনানাত্যম, মানে নেগেটিভ, নানাত্যম, নানা বহু, আমি তো বহু নই, অনানাত্যম ইয়দি, যখন আমি পরমাত্মা, আমার মধ্যে বিভিন্নতা তো নেই, তো ত্বম, তাহলে তোমরা প্রশ্ন ঈদৃশা, এই প্রশ্ন করছো কেন? কথম ঘটে তবো বিপ্রা ভক্তুর বা মেক আশ্রয়। বিপ্রা, বিপ্রা মানে জ্ঞানী, বিপ্রা মানে ব্রাহ্মণ, কিন্তু বিপ্র মানে আবার জ্ঞানী। তো তোমরা চার ভাই তো বেশ জ্ঞানী, তোমরা তো তোমাদের বাবার কাছে অনেক কিছু পড়াশোনা করেছো, সব জানো, তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করছো কেন আমি কে? যদি আরো অনেক কিছু থাকতো তার মধ্যে তুমি জিজ্ঞেস করতে পারতে, কিন্তু তুমি পড়াশোনা করেছো, যে বললেন বিপ্রা জ্ঞানী, মানে মনে করিয়ে দিলেন পরমাত্মা ছাড়া আর কোনো কিছু কি আছে? তা তো নেই। তাহলে তুমি আপনি কে জিজ্ঞেস করছো কেন? তুমি কি আর অন্য কাউকে চেনো, আর কাউকে জানো? অসাধারণ প্রশ্ন আর অসাধারণ উত্তর। কো ভগবান যেই প্রশ্নটি করলো, আপনি কে, তার উত্তরে ভগবান বলছেন, আচ্ছা আমি কে এটা জিজ্ঞেস করছো, তো আমি ছাড়া আর কাউকে কি তুমি জানো? তুমি, আমি, এই জগতে যা কিছু দেখছো সবই তো আমি, তুমি তো এটা জানো, জানো বলেই তো বিপ্র, বিপ্র মানে হচ্ছে যারা জ্ঞানী। তা এখন এই যে বিপ্র তুমি যদি হয়ে থাকো, তাহলে এই প্রশ্নটা করা তো তোমার পক্ষে খুব ভুল হয়ে যাচ্ছে। এইভাবে উত্তর দিচ্ছেন, আমি যখন ধ্যানের মধ্যে দিয়ে পরমাত্মার কাছে যাব, সেই পরমাত্মা কে, এই প্রশ্নটা যখন করলো, তখন তার উত্তরে সেই পরমাত্মাই বললেন, পরমাত্মা ছাড়া তো কিছু নেই, তার মানে আবার জানবার কি আছে? তুমি কি পরমাত্মা আর তুমি আলাদা? তুমি যে পরমাত্মার কাছে যাবে, ভগবানের কাছে যাবে, এটা কি আলাদা? এইটাই হচ্ছে ঠিক ঠিক হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম যা, সেই জন্যই ওরা বলতে পারে বসুধৈব কুটুম্বকম, এই যে বসুধা, এই যে সমস্ত জগৎ, এটা হচ্ছে আমার কুটুম্ব, আমার আত্মীয়। কেন? মানে এক ছাড়া তো দুই নেই। কেউ একটু, ওই যে ঠাকুর ভগবান যেমন বলছেন, যার পেটে যার সয়, তো একই রকমের তরকারি এসেছে, কিন্তু মা কাউকে ডালনা করে, কাউকে বা ভাজা করে, কাউকে একটা ঝোল করে দিচ্ছেন, একই জিনিসই বিভিন্নভাবে দিচ্ছেন, যার পেটে যা সয়। তো কেউ ওই রকম ভাবে নিয়েছে, এরকম ভাবে নিয়েছে, এরকম ভাবে নিয়েছে, যার যেমন ইচ্ছা হচ্ছে সেরকম নিচ্ছে। এই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। যে যে পথে যাচ্ছে, সব পথই কিন্তু একই জায়গায় পৌঁছবে, কারণ ও ছাড়া তো আর গতি নেই। বুঝতে হয়তো ভুল করে। এবারে ঠাকুর নানা রকম উদাহরণ দিয়ে বলছেন, বড় ছেলেটা খুব স্পষ্ট করে বলে বাবা, কিন্তু একদম ছোট যে হামাগুড়ি দেয়, সে শুধু বা বা পা এরকম একটা কিছু বলে, কিন্তু বাবা জানেন ও আমাকেই ডাকছে। তো যারা যেখানে যেমন ভাবেই পুজো অর্চনা করুক না কেন, ভগবান জানেন ওরা আমাকেই ডাকছে। সেই জন্যে কখনো কাউকে ভ্রান্ত বলতে নেই, এইগুলো দেখো কিরকম বোকা, ওরা এরকম করছে, এরকম করছে, কিন্তু তা নয়। সবাই কিন্তু ভগবানের দিকেই যাচ্ছে। কেউ কেউ একেবারে কাঠের আগুন জেলে বা কয়লার আগুন জেলে ওর উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে, অন্য কিছু জানে না, ওইটা সে করছে কেন? আমার শরীরটাকে প্রচন্ড কষ্ট দিয়েও আমি মনটা ভগবানে রাখবো। মনটা ভগবানে রাখতে পারলেই হয়ে যাবে, ওইটাই হচ্ছে আসল। ওই শরীরটাকে কষ্ট দিলাম, কিন্তু মনটা ভগবানে থাকলো না, তাহলে ওই পাটাই শুধু পড়লো, আর কিছু হলো না। মনটাই হচ্ছে আসল, এইটা জেনে নিতে হবে। অনেক সময় গায়ে কাঁটা টাঁটা ফুটিয়ে ওই চড়কের মেলায় দেখতাম ঘুরতে থাকতো, আমাদের ছোটবেলায় দেখেছি, তো ভীষণ কষ্ট করছে, খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে শিবের মাথায় জল দিতে যাচ্ছে। কি অসাধারণ মানসিক শক্তি! কিন্তু ওটার সঙ্গে সঙ্গে মনটাকেও
ভগবানের উপর রাখতে হবে, তাহলে হবে। তা না হলে খানিকটা হলো বটে, কিন্তু সবটা হবে না। মনটাই হচ্ছে আসল। মন যেখানে থাকবে সেইখানেই তোমার প্রাপ্তি। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। শরীরটাকে নিয়ে ব্যাপারই নেই, শরীর যেখানেই থাকুক না কেন, যে পোশাক পরুক, যেখানেই থাকুক, যে খাবারই খাক, কিচ্ছু হবে না যদি মনটা ঈশ্বরেতে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলো যারা পড়েছেন, যারা জানেন, উনি বলছেন যদি শূকরের মাংস খেয়েও মন ঈশ্বরে থাকে সে ধন্য। আর যদি শুধুমাত্র ওই গঙ্গা জলে আতপ চাল ফুটিয়ে খেয়েও ঈশ্বরে মন না থাকে, তাকে শতধিক। মনটাই আসল, শরীরটা না। তো শরীরটা আমার যাই করুক না কেন, যেটা আমার পছন্দ হবে, কারুর ওই কাঁটাতে ঝুলতে ইচ্ছা আছে, বেশ হলো। কারো আগুনের উপর দিয়ে হাঁটতে ইচ্ছা হয়, আচ্ছা হাঁটো। তো ভয়ঙ্কর শীতকালে খালি গায়ে কাঁপতে কাঁপতে যাবে, খালি পায়ে থাকবে, চুল কাটবে না, নখ কাটবে না, বেশ ঠিক আছে, তোমার যদি ইচ্ছা হয়। কিন্তু মনটা কোথায় আছে বাপু? ওই মনটা যদি তোমার ঈশ্বরেতে না থাকে, তাহলে বাকিগুলো খুব একটা কাজে হলো না। তো কেন মানুষ ওরকম করে? সব কি ভুল? না, ওই কষ্টটা দিয়ে শরীরটাকে ভুলতে চায়। শরীরটাকে কষ্ট দিয়ে ও ওই সমস্ত বিষয়ের চিন্তাগুলোকে ভুলবার চেষ্টা করে। আমাকে এরকম যদি আমি করি, 100 গা চাবুক আমি মারবো। খ্রিস্টানরা এবং ইসলামদের মধ্যে ওই নিজেই নিজেকে শাস্তি দেবার একটা ব্যবস্থা আছে। যদি মনটা খারাপ চিন্তা করে বা ঈশ্বরের চিন্তা না করে, তখন নিজেই 10 গা চাবুক নিজের পিঠেতে অনেকে মারে। এরকম সমস্ত হয়। ওই শরীরটাকে কষ্ট দিচ্ছি কেন? যাতে মনটা ঈশ্বরেতে থাকে। এখানে ওই ভগবান বলছেন যে তুমি যদি মনটা যদি রাখতে পারো তাহলেই হবে। শান্তি শান্তি শান্তি।